এর মধ্যেই এক জায়গা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটা উট বোঝাই করে অর্থ সম্পদ টাকা করে আসলেন, মাল সামান আসলেন। হুজুর বললেন, বিলাল এইগুলি বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে বিক্রি করে ইহুদির টাকাটা পরিশোধ করো। সুবহানাল্লাহ, ইহুদির টাকাটা পরিশোধ করো। আরেকজন ইহুদির কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেজুর ধার নিয়েছিলেন। কিছু খেজুর ধার নেওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুর তাকে দিলেন, সে খুব উচ্চবাচ্য বলতে শুরু করলো যে এই খেজুর আমি কিচ্ছুতেই নেব না, এই খেজুর আমি নেবই না। আমার এই খেজুর নিরাশ খেজুর, আমার খেজুর ছিল এর চেয়েতে খুব ভালো, আমার খেজুর ছিল উন্নত মানের খেজুর, এই খেজুর আমি কিছুতে নেবই না। তো এর মধ্যে এক সাহাবা তিনি উঠে বললেন যে তুমি কি বলছো, রাসূলের সামনে উচ্চবাচ্য কি বলছো? তখন ওই ইহুদি কেঁদে ফেললেন, কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সামনে কথা বলছি আপনি জানেন? সুবহানাল্লাহ, রাসূলকে বলছে আমি কার সামনে কথা বলছি আপনি জানেন? তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে যদি আমি ন্যায় বিচার না পাই, তাই কোন জায়গায় আমি গেলে ন্যায় বিচার পাবো? সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা তোমরা কি ইহুদির খেজুর পাল্টিয়ে কেউ দিতে পারো? একজন মুসলমান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির খেজুর আমি পাল্টাই দিতে পারি, ওর চাইতে ভালো খেজুর আমার কাছে আছে। ইহুদিকে বলল, যাও তার কাছ থেকে তুমি খেজুর নিয়ে আসো। খেজুর তো ওর চাইতে উন্নত মানের খেজুর দিলেনই, আরও অনেক বেশি দিয়ে দিলেন। ইহুদি এত খুশি হলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, এতে কোনো সন্দেহ নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা